ম্যাডাম আমাকে মিথ্যে বদনাম দেওয়া হচ্ছে। তুমি কি বলতে চাইছো? কাল আমি নিজের চোখে যা যা দেখেছি সেগুলো সব ভুল। তুমি তো মদ খেয়ে বেহুশ হয়েছিলে। ম্যাডাম শুনুন, আমার কথাটা শুনুন। দেখুন, এটা কেউ ইচ্ছে করে করছে জানেন তো। আমি মদ খাইনি, ওই কেউ ঠান্ডাটা দিয়েছিলাম, আমি সেটাই খেয়েছি, ব্যাস আর কিচ্ছু করিনি। কখনো ছুঁইনি, আমি বিশ্বাস করুন না আপনারা, কখনো ছুঁইনি। হোয়াট ননসেন্স! কেন তোমাকে কেউ বিপদে ফেলবে বলো তো? কেন তোমাকে মদ খাওয়াবে? কার কি স্বার্থ রয়েছে? আর তাছাড়া তুমি তো প্রোডাকশন সুপারভাইজার, ওয়ার্কিং আওয়ার্সে নাচ গান হুল্লোড় করার পারমিশনটা দিলে কি করে? আসলে ওরা বলছিল খাওয়া দাওয়া করবে, আমি সত্যি জানতাম না এরকম নাচ গান করবে, আমি বুঝতে পারিনি। কিন্তু মা, এগুলো দেখাই তো তোমার কাজ। দীপ্ত, তুমি সাইলেন্ট কেন? আমার মনে হয় এমন একজন মানুষ ডিকেএসে থাকতে পারে না। দেখো, এখন ডিসিশন তোমার, কিন্তু এরকম একজন মানুষ একটা খারাপ এক্সাম্পল সেট করবে সবার সামনে, বিশেষ করে সে যদি বেস্ট এমপ্লয়ি হয়। লোকে কি বলবে দীপ্ত, কি বলবে? আমার মনে হয় তোমার কোম্পানির সেরা কর্মীকে বলো যেন এক্ষুনি রিজাইন করে, যেন কাজ ছেড়ে চলে যায় এক্ষুনি। হ্যাঁ দেবজিৎ, কি করি বলতো? আমি কিছু বুঝতে পারছি না, বুঝলি? দেখ, এটা তো ঠিক যে আলু ড্রিঙ্কটা করেনি। আমি এখন কি করবো? আমি গিয়ে বলবো যে ও আমার স্ত্রী, আমি খুব ভালো করে জানি ও ড্রিঙ্ক করতে পারে না, ওকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। আর এটা বলা কি ঠিক হবে? তুই বল। আর সব থেকে বড় কথা, দীপ্ত স্যার তো জানেন যে আলু আমার স্ত্রী, তো নতুন করে আবার। সৌরভ, এই মুহূর্তে বোধহয় এই কাজটা করা তোর পক্ষে উচিত হবে না। কারণ তুই ভেবে দেখ, স্যারকে কিন্তু তুই বলেছিলিস যে তোর প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফকে তুই আলাদা করে রাখতে চাস। হ্যাঁ, এখন যদি নিজের স্ত্রী হিসেবে তুই আলোকে সেভ করতে যাস, সেটা কি ঠিক হবে? আর তাছাড়া আলোকে যে কেউ ফাঁসাতেই চাইছে, তার তো কোনো অকাট্য প্রমাণ তোর হাতে নেই, তাই না? ও বাবা, চামেলিদি, আজ তো মায়নার দিন নয়, কোত্থেকে এত টাকা পেলে গো? ম্যাডাম আমার উপর খুব খুশি, আমার কপাল খুলে গেছে, তাই 2 টাকা পেয়ে গেলাম। ম্যাডাম, আপনি আমাদের বকছেন কেন? আমরা কি মদ খেয়েছি? কি বলতে চাইছো? উনি একাই মদ খেয়েছেন। হঠাৎ এই মেয়েটা এতগুলো টাকা পেল কি করে? ম্যাডামই বা খুশি কেন? কাল তো এই বলছিল আলু একা মদ খেয়েছে। সৌরভ, এই সৌরভ, এই আমি তোর সঙ্গে পরে কথা বলছি। হ্যাঁ, সংসারের প্রয়োজনে এই চাকরিটা করতে এসেছি আমি। কোনোদিনও ভাবিনি এভাবে আমাকে বদনাম করা হবে। বাড়ির বউ আমি, কখনো এসব ছুঁয়ে দেখিনি। আমি কখনো এরকম কাজ করতে পারি না, কোনো অন্যায় করিনি আমি। দীপ্ত, আই হোপ তোমার মনে আছে, জাস্ট 1 বছর আগে এই ফ্যাক্টরিতে একজন আদিবাসী কর্মী তাদের পরব চলছিল বলে ওয়ার্কিং আওয়ারে মদ খেয়েছিল, আর সেই জন্যই তার চাকরিটা চলে যায়। আমাকে ডিরেক্ট করার কোনো প্রয়োজন নেই তানিয়া, আমি জানি কোথায় কি হয়েছে। আপনি বলুন তো, কোল্ড ড্রিঙ্কটা আপনাকে কে দিয়েছিল? একটু মনে করার চেষ্টা করুন। আসলে তো তখন এত নাচ গান হচ্ছিল, তো আমি কে দিয়েছিল মনে করতে পারছি না আমি।
ন্যাচারালি মনে তো পড়বেই না, কারণ গ্লাসটা তো ও নিজেই নিয়েছিল। না কেউ 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 একজন দিয়েছিল আমাকে, ওই ঠান্ডাটা খেতে দিয়েছিল কেউ, আমি কিছুতেই মনে করতে পারছি না। তার মানে তুমি সেদিন আলোর হাতে কোল্ড ড্রিঙ্কের গ্লাসটা দিয়েছিলে, আর তাতে তুমি কিছু মিশিয়েছো। শ্যামিলি, সমস্ত কথা যদি না বলো আমি কিন্তু ভিতরে গিয়ে সবকিছু বলে দেবো যে তুমি আলোকে ফাঁসানোর চেষ্টা করছো। স্যার আমার বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না স্যার। স্বীকার করবে না তো? কে তোমাকে এই কাজটা করতে বলেছিল? আমি কিন্তু পুলিশে যাবো এক্ষুনি, তারপর তোমার ব্যাপার। উত্তর দাও আমাকে। কেউ না তো স্যার, আমি কিছু জানি না স্যার, প্লিজ স্যার আমি কিছু জানি না, বিশ্বাস করুন। কিচ্ছু জানো না তুমি? সত্যি? আচ্ছা ঠিক আছে, কিছু জানো না, কিছু বলতেও হবে না তোমাকে। আমি এক্ষুনি ভিতরে যাচ্ছি আর গিয়ে বলছি তোমার হাতে এতগুলো টাকা পাওয়া গেছে, আর তুমি সমস্ত কিছু জানো, আর তুমি চেষ্টা করছো আলোকে ফাঁসানোর। ওকে সিকিউরিটি, ওকে আটকে রাখো, আমি না ফেরা পর্যন্ত ছাড়বে না ওকে। আগে এই কোম্পানির এমপ্লয়ীদের সঙ্গে যেমন ব্যবহার করা হয়েছে, এবার সেটা করা হচ্ছে না কেন, সেটা আমি জানতে চাই। এর আগে জাস্ট ওয়ার্কিং আওয়ারে একজন ঘুমিয়ে পড়েছিল বলে তাকে সাসপেন্ড করা হয়, আর এখন এরকম একটা বড় অপরাধ করে কি করে কেউ পার পেয়ে যাবে? তানিয়া, তুমি লিমিট ক্রস করছো। যাদের কথা বলছো তার সঙ্গে ওর তুলনা চলে? একটা ভুল উদাহরণ সেট হয়ে যাবে দীপ্ত। আমি অনেক পুরনো লোক, তাই এই রিমাইন্ডারটা দিতে চাই। ও যদি এই ফ্যাক্টরিতে থাকে তাহলে ফ্যাক্টরির ডিসিপ্লিন নষ্ট হবে, এটা আমি সবার সামনে বলতে চাই। তানিয়া, এবার একটু চুপ করো না। দীপ্ত, ওকে একটা শোকজ করে দাও না, একটা চিঠি দিতে বলো সব লিখে। না ব্যানার্জিদা, বলবো না। আমি জানি উনি কাজের সময় কোনো অন্যায় করতে পারেন না, আর মদ খাওয়া জাস্ট ইম্পসিবল, অসম্ভব ওর পক্ষে। কেউ ফাঁসিয়েছে ওকে। কেন জবাবদিহি করবেন উনি? বরং ডিকেসের প্রত্যেকটা লোকের উচিত ওর কাছে কৃতজ্ঞ থাকা। এই যে ডিকেজের হঠাৎ এত উন্নতি, তার পিছনে এই ভদ্রমহিলা, আর তাকে এভাবে বদনাম করে এখান থেকে বের করে দেওয়ার কথা ভাবা হচ্ছে কি করে? আমি সত্যি বুঝতে পারছি না দীপ্ত, আমাকে ইনফ্যাক্ট কথাটা বলতেই হবে। তুমি শুধুই আলোর কন্ট্রিবিউশনটা দেখছো আর বাকি কারোর কথাই ভাবছো না। ইনফ্যাক্ট যদি আমাদের মার্কেটিং টিম, আমাদের নতুন যে ম্যানেজার জয়েন করেছে, তারা যদি কাজটা না করতো, তাদের কোনো অবদান নেই। তানিয়া, তুমি ব্যক্তিগত পছন্দ অপছন্দকে কাজের ক্ষেত্রে টেনে আনছো। এই ভদ্রমহিলা সেদিন যদি আচারের ফাঙ্গাসটা পরিষ্কার না করে অর্ডারটা ডেলিভারি দিতেন, তাহলে কোনো ম্যানেজারের সাধ্য ছিল বড় অর্ডার আনার? ওকে ছেড়ে দাও। স্যার ছেড়ে দেবো স্যার? তো বলছি ওকে ছেড়ে দাও। এই যে আপনি আসতে পারেন, যান। আমি জানি উনি কাজের সময় কোনো অন্যায় করতে পারেন না, আর মদ খাওয়া জাস্ট ইম্পসিবল, অসম্ভব ওর পক্ষে। লাগলো চোখে